একে অপরের স্নেহ কিন্তু, একে অপরের ভরসাটুকু, একে অপরের ভালোবাসা বই কি একে অপরের মান অভিমানের সঙ্গী কিন্তু, আবার একে অপরের ছোটবেলার সেই ফেলে আসা দিনগুলোর সঙ্গীও কিন্তু। আরও যে কত কত কিছু আছে এই সম্পর্কের বন্ধনে। আর ঠিক এইরকম একটা অসাধারণ সুন্দর অমূল্য সম্পর্কের উৎসবের উদযাপনের দিন কিন্তু আজ হলো শুভ ভাইফোঁটার দিন কিন্তু। এই যে এত আনন্দ, এত উৎসব, এত আয়োজন সমস্তটুকুন জুড়ে কিন্তু আজ সকল বোনেদের মনে কিন্তু ভাইদের মঙ্গল কামনায় এই ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। সত্যি সত্যি যেন মন প্রাণ থেকে একেবারে জমের দুয়ারে কাটা ফেলে আসলাম। সেই কাটা যেন একেবারে চিরস্থায়ী থেকে যায় জমের দুয়ারে। শরীরটা ভীষণ খারাপ ছিল, কিন্তু ওই যে যতক্ষণ না ভাই ফোঁটাটা দেবো ভাইয়ের কপালে, ততক্ষণ যতই শরীর খারাপ লাগুক না কেন সেটুকু সয়ে রয়ে থেকে যেতেই হবে আজকে এত সুন্দর একটা আনন্দের দিনে। ওদিকে দেখো সকাল সকাল দিদি এসে তোমাদের দাদা ভাইকে ফোঁটা দিয়ে দিল। আর দিদির বাড়িতে আমাদের যে ভাই ফোঁটা উপলক্ষে খাওয়া দাওয়াটা হয় সেটা 2-3 দিন পরে করানো হবে। আসলে দিদির ছেলে অভিষেক তো এখন চাকরি পেয়ে গেছে, তো ওর ছুটির দিন দেখে ওই আনন্দ অনুষ্ঠানটা করা হবে, খাওয়া দাওয়া। আর এদিকে দেখো দিদি ভাই ফোঁটা দিয়ে চলে গেছে। মিষ্টি ঠিষ্টি সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি স্নান করে রেডি হয়ে আমার বাড়িতে চলে এসেছি, আমার বাবার বাড়িতে দাদাকে ফোঁটা দেবো বলে কথা। আর এসেই দেখি বাবা তো প্রতি বছর কালী পুজোর দিন করে গুয়াহাটি যায়, সেখান থেকে আসার সময় বাবা শিলিগুড়ি হয়ে প্রতি বছর ভীষণ শপিং করে নিয়ে আসে আমাদের জন্য, অনেক কিছুই টুকটাক নিয়ে আসে। আর সেগুলোই নিয়ে এসেছে, দেখো একে একে দেখাচ্ছে শর্মি সব কিছু। আর তার মধ্যে গুল্লু রামের যে শীতের ড্রেসটা এনেছে ভীষণ কিউট ছিল। শর্মি বলছে এইরকম কিউট ড্রেস ওকে আমি যতক্ষণ না পরাবো আমার একটুও শান্তি হবে না। আর এদিকে দেখো আমার দাদাও চলে এসেছে ডিউটি থেকে। আর দেখো এই এত অসাধারণ টুপি দুটো এনেছে আসাম থেকে বাবা, গুয়াহাটি থেকে। তো সেই টুপির মধ্যে একটা টুপি আমার বৌদি আমার দাদার মাথায় দিয়ে বলছে তোমাকেই ভালো লাগছে। এই দুটো বাবা আসলে মিকি আর পিয়ানের জন্য এনেছে। আর তারপরে আরও অনেক কিছু এনেছে, এই যে পিসিদেরকে ভাইফোঁটায় বাবা দেবে চাদর এনেছে, ওখানে টুপি এনেছে, আসামের গামোছা এনেছে। এটা কিন্তু এই গামোছাটা কিন্তু আসামের বিখ্যাত জিনিস, ওদের শ্রদ্ধা সম্মান সব কিন্তু এটার সঙ্গে জড়িয়ে থাকে। আর এই যে দেখো দুটো ব্ল্যাঙ্কেট এনেছে, তোমাদের দাদা ভাইয়ের একটা, আমার দাদার একটা। প্রতি বছর ওদেরকে জ্যাকেট এনে দেয়, এই বছর একটু আলাদাই এনেছে, দুজনের জন্য দুটো সুন্দর দেখে ব্ল্যাঙ্কেট এনেছে। মায়ের জন্য এই যে ব্যাগগুলো এনেছে, পিসিদের জন্য চাদর, আমাদের জন্য এনেছে ব্যাগ, এনেছে ওই যে প্যান্টগুলো এনেছে যেগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে প্লাজোর মতন, ওই প্যান্টগুলো এনেছে, ব্যাগ এনেছে। আর মিকি আর পিয়ানের জন্য এনেছে সোয়েটার এনেছে। গুল্লু রামের এনেছে ওই যে শীতের সেটটা, পুরো সোয়েটার টুপি জ্যাকেট ওগুলোর সেটটা, মানে টুকটাক সবার জন্য। আর বাবা কিন্তু এটা প্রতি বছর করে থাকে, প্রতি বছর মানে বেশ অনেক বছর ধরে আমরা কিন্তু এই ভাইফোঁটার দিনে বেশ উপহার যাবৎ অনেক কিছু পেয়ে থাকি বাবার কাছ থেকে। বাবা চলে যায় কালী পুজোর আগের দিন ওই গুয়াহাটিতে কামাখ্যার ওখানে পুজো দেয়, বাবার আরও 2-3 জন বন্ধু বান্ধব সবাই মিলে যায়। আর ফেরার সময় ওনারা কি করে গুয়াহাটির থেকে শিলিগুড়ি হয়ে একেবারে চলে আসে। তো যার ফলে আমরাও প্রতি বছর বেশ ভাইফোঁটার দিন বাবার কাছ থেকে কিন্তু অনেক কিছু উপহার হিসাবে পেয়ে যাই। আর এদিকে দেখো আমার দাদা ডিউটির থেকে আসার পরে স্নান টান করে নিল, আমার শরীরটা ভালো ছিল না ওই জন্য অনেক তাড়াতাড়ি ও স্নান করে রেডি টেডি হয়ে গেছে। তো ফোঁটা দিয়ে দিচ্ছি ওকে। আজকের এই শুভ দিনে শুভ তিথিতে আমি আমার দাদাকে ফোঁটা দিলাম। আমার মনে প্রাণে সবটুকু জুড়ে শুধু ওর মঙ্গল কামনা, ওর মঙ্গল চাওয়া নিয়েই প্রার্থনা, যেন ও সারা জীবন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর সকল কিছু মঙ্গলময় যেন ওর চারপাশটা সব সময় ঘিরে থাকে। আমার বাবা মার পরে যদি কেউ আমার গুরুজন সেটা হলো আমার এই দাদা, যাকে আমি সত্যি আমার মন থেকে প্রাণ থেকে আমার গুরু, আমার গুরুজন সবটুকুই তাকে আমি মানি। আমার দাদা আর আমার কিন্তু একেবারে বয়সের বেশি তফাৎ না, আমার দাদা আমার থেকে মাত্র 2 বছরের বড়। কিন্তু আমাদের ছোট্ট থেকে যখন থেকে জ্ঞান হয়েছে জেনে এসেছি আমার দাদা, আর ও জেনে এসেছে আমার বোন, তখন থেকেই দুজনের একে অপরের সর্বসময়ের আমরা সঙ্গী হয়েছিলাম, এসেছি। আর এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে, গুরুজনের আশীর্বাদে একে অপরের সঙ্গী, একে অপরের ভালো সময় খারাপ সময় সকল সময়ের সঙ্গী। অবশ্যই বিয়ের পর থেকে আমার দাদার স্ত্রী এবং আমার হাজবেন্ড দুইজনের প্রতি আমার অগাধ সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবটুকুন, কারণ তারা চেয়েছে বলেই কিন্তু আজ এত সুন্দর সম্পর্কের বিবরণটা তোমাদেরকে দিতে পারলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।